সত্যি আমাদের জীবনটাকে যতটা সহজ মনে করি ততটাও কিন্তু সহজ না। রাত পোহালেই শুধু একটা চিন্তাই মাথায় আসে, বর্তমান দিনগুলো তো যেমন তেমন করে কাটিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমরা কিন্তু কেউ জানি না আমাদের ভবিষ্যৎটা কি হবে। তো সেটা নিয়ে কিন্তু আমাদের বড় একটা চিন্তা, কারণ ভবিষ্যৎটা একটু তো ভালো করতেই হবে। আচ্ছা, আমাদেরটা না হয় বাদই দিলাম, কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা তো চিন্তা করতেই হবে। তাই ভেবেই কিন্তু প্রত্যেক বাবা মাই প্রতিনিয়ত পরিশ্রম করে চলছে একমাত্র সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্যে। কোনো বাবা মাই চায় না নিজে যতটা কষ্ট করেছে তার সন্তানটা তেমন কষ্ট করুক। তো সেটা ভেবেই কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেদের মতো পরিশ্রম করেই চলছি। আজ কিন্তু অনেকগুলো কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো যাই হোক, সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে গিয়েছিলাম ডিউটিতে। মাত্র ফিরলাম, এসেই কিন্তু লেগে পড়েছি রান্নাবান্না করতে। এখন 2টোর মতো বাজে। সয়াবিনের একটা সবজি করেছি, তারপর মুগের ডাল বানিয়ে নিলাম, আর একটা ভাজা করেছি। এই হচ্ছে আজকের মেনু। সত্যি কথা বলতে আমার কোনোদিনও কিন্তু রান্নাবান্না করতে আলসি লাগে না। আসলে সময়ের অভাবেই কিন্তু আমি খুবই সিম্পল রান্নাবান্না করি। সিম্পল বলতে একদমই সিম্পল রান্না, কিন্তু একদম মশলা কম দিয়ে রান্নাবান্নাটা করি। একসময় কিন্তু আমরা খুবই মশলাদার খাবার খেতাম। ডিউটি থেকে আসার পর শুধুমাত্র হাতে 1-1.5 ঘন্টা থাকে। এই 1-1.5 ঘন্টার মধ্যেই যতটুকু রান্নাবান্না করতে পারি সেটাই সেরে নিই। বিকেল 3টের মধ্যেই রান্নাবান্না শেষ করেছি। তারপর বাকি টুকিটাকি কাজ ছিল রান্নাঘরের, সেগুলা পরিষ্কার করে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বর্মশাই একটু রেস্ট করলো। তারপর এই যে এখন 5টার মতো বাজে। তারপর বর্মশাই গেল দোকানে, আর আমিও কিন্তু বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। এই কাপড় চোপড়গুলো এখনও ভালো করে শুকায়নি, বারান্দা রুমে মেলে দেব। আর এই যে দেখুন, ছেলেও কিন্তু কাপড়গুলো উঠিয়ে নিচ্ছে। সে প্রায়ই কিন্তু আমাকে একটু হেল্প করে দেয়, তার মধ্যে কিন্তু আমি কখনো তাকে না করি না। যেগুলো কাজ সে করতে পারে তাকে আমি করতে দিই। এখন থেকে যদি সে একটু শেখে তার জন্যে কিন্তু খুবই ভালো। বাচ্চাদের দিয়ে একটু ছোট ছোট কাজগুলো তাদেরকে শেখাতে হয়, এতে কিন্তু তাদের আগ্রহটাও বাড়ে আর অনেক কিছু শিখতেও পারে। তো যাই হোক, এই যে বাইরের লাইটটা দিয়ে দিলাম। এখন রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আজ আর কিন্তু বাসনগুলো রাত্রের জন্য রেখে দিইনি, সঙ্গে সঙ্গে মেজে ঘষে চকচকে করে রেখে দিয়েছিলাম। শুধুমাত্র এই চেয়ারগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আসলে কি, ভাগ্নেটা খেতে এসেছিল, তার জন্য কিন্তু একটু এলোমেলো ছিল। তো যাই হোক, জানলা দরজা সব কিছু বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু এই পাশেও কাপড় ছিল কয়েকটা, সেগুলোও ঘরে তুলে নিলাম। তো এই কাপড়গুলো কিন্তু আবার শুকিয়ে গেছে, যেহেতু 2 দিনের। তারপর ছেলেকে একটু পড়াতে বসিয়েছি। একটু বলতে 2 ঘন্টা তো তাকে নিয়ে বসাতেই হবে। এখন কিন্তু 9টার মতো বেজে গেছে। তো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সে যখন পড়াশোনা করে একদম এলোমেলো করে রেখে দেয়। মানে তার সঙ্গে এই খেলনা বাটি, তারপর গাড়ি ঘোড়া সব কিছুই লাগবে। এটা হচ্ছে আমার ছেলের হ্যাবিট। তো যাই হোক, বিছানাটা তো গুছিয়ে নিলাম। তো ছেলেকে বললাম চলো বাবা খাইয়ে দিই। ছেলে তো এখন আর খাবে না, তার বাবা আসার পরেই খাবে। আর এখন 9টা 10 বেজে গেছে, তো ভাবলাম এই ঘরটা একটু গুছিয়ে নিই। তো যাই হোক, আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে সেটা তুলে ধরতে পারি। তো আজকের মতো রাখছি, আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো সেম টাইমে। আজকের মতো টাটা।